যে গতকালকে যে নির্বাচনটা হয়েছে, আমরা বিগত 17 বছরের যে প্রহসনের নির্বাচন দেখেছি, আর কালকের নির্বাচন আমরা জানি সুষ্ঠু নির্বাচন, কিন্তু রংপুর 4 আসনে যে নির্বাচনটা হয়েছে এটা প্রহসনের নির্বাচনকেও হার মানিয়েছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নির্বাচনে নিয়োজিত ছিল তারাও এনসিপির পক্ষে ভোট চেয়েছে, আনসার বিডিবির সদস্যরাও এনসিপির পক্ষে ভোট চেয়েছে এবং তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। আর মূলত কথা হচ্ছে কালকে ভোট গণনার পর তারা 8500 ভোট যে কারচুপির যে ইয়েটা উঠেছে এটা আসলেই সত্য, অভিযোগটা উঠেছে। এই 8500 ভোটকে 500 ভোটের জন্য পুনরায় আমার নেতা আলাদ ইমদাদুল হক ভরসা, যিনি রংপুর 4 আসনের ধানের শীষের কাণ্ডারি আলাদ ইমদাদুল হক ভরসা, আজকে আমাদের রংপুর তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ডিসি মহোদয়ের কাছে গিয়েছিল যাতে করে আমাদের এই রংপুর 4 আসনের নির্বাচনের ফলাফলটা পুনরায় যাতে গণনা করা হয়। কিন্তু ডিসি মহোদয় তিনি একজন রংপুরের ডিসি, তিনি রংপুরের একজন মনে করেন যে অভিভাবক, কিন্তু তিনি আলাদা ইমদাদুল হক ভরসাকে কোনো পাত্তা না দিয়ে 4 ঘন্টা তাকে বসিয়ে রাখে, তার সঙ্গে কোনো যোগাযোগ করে না। যোগাযোগ না করার পর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা স্মারকলিপি প্রদান করে আসি যাতে যেন পুনরায় ভোটটা গণনা করা হয়। আমার দাবি আমরা 8500 ভোট আমরা চাই। ভোট চুরি হয়েছে, আক্তার ভোট চুরি করেছে, ভোট চোর আক্তার ভোট চোর। আমরা বিএমপি রক্ত দেব, জীবন দেব, তবুও আমরা ইন্দ্রজুল ভাইকে আমরা এমপি করি ছাড়বো ইনশাআল্লাহ।